नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह लिमन कान यरजुल्लाह वल यौमल आखिर व ज़करल्लाह कसीरा सदक़ल्लाहु मौलानाल अज़ीम। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনের ন্যায় আজও আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার, কোরআন হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলী মাকামে শাহী দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত মুসলমান, সমস্ত মুমিনদের আইডল, সমস্ত মুসলমান এবং সমস্ত মুমিনদের প্রাণের চেয়েও প্রিয়, সমস্ত ধন সম্পদ, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে প্রিয় যে ব্যক্তিত্ব আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রহমাতুল লিল আলামিন, যাকে সাইয়্যিদুল মুরসালিন, যাকে খাতামুন নবিয়্যিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনি হলেন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন প্রেরণ করেছিলেন? নবী বানিয়ে, আবার আখেরি নবী, শেষ নবী বানিয়ে প্রেরণ কেন করেছিলেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এই ছিল না যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে আমরা ধার্য করে, জন্মদিনের তারিখ ধার্য করে আমরা র্যালি করব, আমরা শোভাযাত্রা করব, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে লাফালাফি করব। এজন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠান নাই দুনিয়াতে। আল্লাহ রসুলকে নিয়ে সবাই লাফালাফি করার জন্য, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে সবাই বিরিয়ানির আসর জমানোর জন্যে, আল্লাহ রসুলের মিলাদ পালন সেরকম একটা বাহানা দিয়ে বিভিন্ন ইসলাম পরিপন্থী কাজে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ রসুল প্রেরিত হননি। যদি তিনি সে উদ্দেশ্যে প্রেরিত হতেন, তাকে নিয়ে লাফালাফি করার জন্যে, দুনিয়ার কোনো খাহেশ পুরানোর জন্য যদি তিনি প্রেরিত হতেন, তখন তিনি ওই সময়তে রাজি হয়ে যেতেন। যখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল যে তুমি কোন পদ চাও, তুমি যদি বড় কোনো নেতা হতে চাও আমরা তোমাকে সেই পদ দিয়ে দিব, তুমি কি পরিমাণ ধন সম্পদ তোমার চাই, যে পরিমাণ ধন সম্পদের তুমি আগ্রহী আমরা তোমাকে সেই পরিমাণ ধন সম্পদ দিয়ে দিব। তুমি কেমন নারী চাও, যেরকম সুন্দর নারী তোমার পছন্দ, সেরকম তোমার পছন্দ মতো নারী তোমাকে আমরা দিয়ে দিব। তারপরেও তুমি তোমার যে একত্ববাদের দাওয়াত দিচ্ছ, তুমি আমাদের ধর্ম থেকে সবাইকে সরে আসার যে আহ্বান করছো, সে কাজ থেকে তুমি বিরত থাকো, সে কাজ থেকে তুমি ফিরে এসো। এত অফার পাওয়ার পর, এত সম্পদের লোভ লালসা, নারীর লোভ লালসা তারা আল্লাহ রসুলকে দেখানোর পরেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোই প্রত্যাখ্যান করলেন এবং বললেন এসব কিছুর জন্যে আমাকে প্রেরণ করা হয়নি, বরং আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র একটি কাজ, একটি মিশন নিয়ে। সেটি হলো আল্লাহ এক, যা কিছু হয় সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশেই হয়, আর আমাদের সবাইকে তার দাসত্বই স্বীকার করে নিতে হবে, তার ইবাদতে আমরা মশগুল থাকতে হবে, তার ইবাদতে আমরা মশগুল থাকতে হবে। এই জন্যই আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। তাহলে আমরা যারা তার অনুসারী দাবি করি, আমরা যারা তার অনুসারী দাবি করি, শুধু দাবি করলে হবে না,
বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করে যেরকম প্রমাণ দিয়ে দিয়েছেন, আমাদেরকেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এসব প্রত্যাখ্যান করে আমাদেরকে কি করতে হবে? প্রমাণ দিতে হবে, নতুবা আমাদের দাবির সাথে আমাদের কাজের সাথে কোনো মতেই ফিট হবে না। এখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কেন করতে হবে? প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আমরা তো কোরআন দেখে দেখে কি করতে পারি? কোরআন দেখে এবং বুঝে আমরা সেই মোতাবেক আমল করতে পারি। রাসূলের অনুসরণের কী বা প্রয়োজন? রাসূলের অনুসরণের কি প্রয়োজন? সেরকম একটি দল বিশ্বে আছে যারা বলে হাসবুনা কিতাব আল্লাহ, যে আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। নাউজুবিল্লাহ। হাদিসে রসুলের কি নাই? প্রয়োজন নেই। হাদিসে রসুলের অস্বীকার করা মানে রসুলের অস্বীকার করা। তারা বলে কি হাসবুনা কিতাব আল্লাহ, আমাদের জন্য আল্লাহ তাআলার কোরআনই যথেষ্ট, আমরা আল্লাহ তাআলার কোরআন দেখে দেখে আমল করব। হাদিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো একজন মানুষই আমাদের মতো, তো ওনাকে কেন আমরা অনুসরণ করব? এরকম একটি দল, একটি ফিরকা বর্তমানে আছেন। তো কেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে? আমরাও যদি এভাবে সে প্রশ্ন তুলি, তখন আমরাও তাদের অনুসারী, সে দলের অন্তর্ভুক্ত হয়ে যাব যারা কি বলে, যারা হাসবুনা কিতাবাল্লাহ বলে, শুধু কোরআনের উপরেই যথেষ্ট মনে করে, রাসূলের হাদিস, রাসূলের অনুসরণকে যথেষ্ট মনে করে না। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, সেই হিসেবে আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাদের দলভুক্ত হয়ে যাব। এখন আসুন, যুক্তির নিরিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করতে হয়? ইসলামের কোনো কাজ, আমি সবসময় বলে থাকি, যুক্তির বাহিরে নয়, কোনো বিধান যুক্তির বাহিরে নয়, সবগুলোই যুক্তির অধীনে। কিন্তু সব যুক্তি সবাই বুঝেও না, সবার মাথায় ধরেও না, কারণ সবার জ্ঞানও এক বরাবর নয়। আল্লাহ তাআলা সবাইকে বুঝ শক্তিও একই সমানভাবে দেয়নি। তো সুতরাং কারো মাথায় কোনো যুক্তি, ইসলামের কোনো যুক্তি যদি মাথায় না ধরে, এর মানে এই নয় যে সেটা যুক্তিহীন, বরং এর মানে এই হয় যে তার মাথায় ধরছে না, কিন্তু তার মধ্যে যুক্তি আছে। যুক্তি আছে বটে, কিন্তু সে দুর্বল হওয়ার কারণে, সেটা তার জ্ঞানের প্রসারতা কম হওয়ার কারণে তার মাথায় ধরে না, এটাই সত্যি। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সেটাও যুক্তি অধীনে, যুক্তিরহীন নয়, যুক্তির বাহিরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, যেমন দেখেন, একটা মানুষের একটা স্বভাবজাত হলো, তারা যে কোনো একটা জিনিস আগে মানে প্র্যাকটিক্যাল অর্জন করার পর যতক্ষণ পর্যন্ত তারা প্র্যাকটিক্যালি সেটা নিজের মধ্যে করে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা সে কাজে নামে না। একটা হলো অর্জন করে নেওয়া, আবার অর্জন করে সেটা কাজে কর্মে ফিট করার জন্য তারা কোথায় যায়? প্র্যাকটিস করে, বিভিন্ন রকমের করে। যেমন দেখেন, কোনো একজন ব্যক্তি ডাক্তারি লাইনে পড়াশোনা করলো। এখন সে যখন ডাক্তারি লাইনে পড়াশোনা করলো, সে কাউকে অনুসরণ করে নেই, শুধু ডাক্তারি লাইনের যে বইগুলো আছে, যে গাইডগুলো আছে, সেগুলো ক্রয় করেছে, কিনেছে। আবার সেগুলো সে বুঝেও, পড়তেও জানে, বুঝেও, কিন্তু কারো শরণাপন্ন হয়নি। বিজ্ঞ কোনো ডাক্তারের অনুসরণে, শরণাপন্নে সে যায়নি। তাহলে দেখুন তো, সে মেধাবী বটে, সে সবগুলো মুখস্থ করতে পারবে বটে, কিন্তু তার এই পড়ার দ্বারা তার কোনো ফায়দা হবে না, তার কাছে কোনো রোগীও আসবে না। সেজন্যে আন্তর্জাতিকভাবে একটা আইন আছে যে কোনো ব্যক্তি যদি এমবিবিএস ডিগ্রি লাভ করে ইন্টার্নে কমপ্লিট না করা পর্যন্ত তাকে স্বাভাবিকভাবে প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয় না। স্বাভাবিকভাবে প্র্যাকটিসের এমবিবিএস করলেও কিন্তু ইন্টার্নে কমপ্লিট করে নাই,
না করা পর্যন্ত সেটা হলো আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানের একটা আইন, একটা ল। যতক্ষণ পর্যন্ত সে স্বাভাবিকভাবে প্র্যাকটিসে না যাবে, ততক্ষণ পর্যন্ত ইন্টারনি কমপ্লিট না করবে, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক প্র্যাকটিসের অনুমতি তাকে দেওয়া হয় না। তাহলে সে তো মেধাবী, সে তো সব পরে বুঝলো, কিন্তু না, অনুসরণ একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তাকে প্র্যাকটিস করতে হবে, তার অধীনে থাকতে হবে। যদি কেউ সেভাবে প্র্যাকটিক্যালি কোনো ক্লাস না নেই, সে মাঠে যদি সে না নামে, তখন এমনিতে এমবিবিএস করেই সে বইগুলো পড়ে সে চেম্বার নিয়ে বসে গেল, তখন ফল কী দাঁড়াবে? ফলাফল এই দাঁড়াবে যে সে যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবে, তখন তাকে মুখটা ঘুমটা দিয়ে যেতে হবে। কারণ তার কারণে কী হবে? কবরস্থান আবাদ হওয়া ছাড়া আর কোনো কাজ হবে না। কথা বুঝেছেন? একজন ডাক্তার সে যখন সবসময় স্বাভাবিকভাবে হাঁটাচলা করত, কিন্তু যখন কবরের পাশ দিয়ে যেত, তখন সে মুখটা ঘুমটা দিয়ে কাপড় দিয়ে ঢেকে ফেলত। তাকে সবাই জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, বুঝতেছি না আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর ভাব নিয়ে আপনি হাঁটেন, কিন্তু কবরস্থানের পাশে যখন যান তখন কেন আপনি আপনার চেহারাটা ঢেকে রাখেন? তিনি বললেন, ঘটনা লম্বা, ঘটনার ফ্যাঁস অনেক লম্বা, মারাত্মক ফ্যাঁস। কি ফ্যাঁস? যে এখানে কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে এরা অধিকাংশ হলো আমার রোগী, আমার কাছে চিকিৎসার জন্য গেছিল। আর আমি হয়তো ডাক্তার যে অনেক বড় ভালো ডাক্তার, করে প্র্যাকটিস করে নেই, শুধু বই দেখে দেখে কী হয়েছি, ডাক্তার হয়েছি। এখন আসছে ফ্যাটের ব্যথার জন্য, আমি দিয়েছি মাথা ব্যথার ওষুধ, খেয়ে গেছে, একেবারে আরামসে ঘুমাই গেছে, আর কেউ তাকে জাগাইতে পারতেছে না। তো এখানে কবরস্থানের মধ্যে যত মুর্দা আছে বেশিরভাগ হলো আমার রোগী, আমার ওষুধ খেয়ে মরে গেছে। তো এখন আমার ভয় হয়, আমি যদি এখানে মুখটা খোলা রেখে যাই, যদি তারা সবাই আমাকে ডাকে, ডাক্তার সাহেব আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, অনেক রোগী হয়ে গেছে এখানে, একটু আমাদেরকে আবার নতুন করে একটু কী করেন, ট্রিটমেন্ট দেন, চিকিৎসা করেন। তখন চিকিৎসা তো আমি দেওয়ার আগে তারা আমাকে দিয়ে দিবে। তো সেজন্য আমি কি করি, মুখ দেখে মুখটাকে আমি পর্দা দিয়ে ডেকে সেদিক দিয়ে যাই। তাহলে এরকম হওয়ার কারণটা কি? এরকম হওয়ার কারণ হলো সে প্র্যাকটিক্যালি ক্লাস নেয় নাই, সে প্র্যাকটিস করে নাই, কোনো একজন বিজ্ঞ ডাক্তারের শরণাপন্নে সে যায়নি, অনুসরণে থাকেনি। আমরা কোরআন থেকে ইসলামের বিধিবিধান বের করব, সে মোতাবেক আমল করব বটে, কিন্তু আমাদের আমল করার জন্য কি লাগবে? একজন নেতা লাগবে, একজন অনুসরণীয় লাগবে, যার অনুসরণ আমরা করব, যিনি আমাদেরকে প্র্যাকটিক্যালি সব দেখাই দেবে আর আমরা সে মোতাবেক চলব। আর তিনি হলেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 15 নং আয়াতে ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি আলো এবং স্পষ্ট কিতাব। নূর মানে কি? আলো। কিতাবুম মুবিন মানে কি? স্পষ্ট কিতাব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 15 নং আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন, আমরা এই আয়াত দ্বারা কি বুঝতে পারি? দেখেন, যখন জ্ঞান থাকে কোথায়? আমরা জ্ঞান অর্জন করি বই থেকে। এখন এই বই থেকে জ্ঞান অর্জন করার জন্য আরও একটি জিনিসের প্রয়োজন আছে, সেটা হলো কি, শুধু বই হলেই হবে নাকি আলো লাগবে? আপনি ভালো একটা বই নিয়ে অন্ধকারে বসে গেলেন পড়ার জন্য, আপনার পড়া হবে? আপনি বইকে দেখবেন না, বই আপনাকে দেখবে না। হয়তো সূর্যের আলো লাগবে, নয়তো চন্দ্রের আলো লাগবে, আর নয়তো লাইট লাগবে। তাহলে আলোহীন আপনি কি করতে পারবেন না। বই থাকলেও, বইয়ে জ্ঞান থাকলেও আপনি সেই জ্ঞানগুলো আহরণ করতে পারবেন না, অর্জন করতে পারবেন না। আচ্ছা, সূর্যের আলো আছে, বইও আছে, চন্দ্রের আলো আছে, বইও আছে, লাইটও আছে, বইও আছে, কিন্তু আপনার চোখের আলো নাই। আপনার চোখের আলো নাই, অন্ধ, তখনও কি বই থেকে জ্ঞান অর্জন করা যাবে? যাবে না। হ্যাঁ, আলো লাগবে। আর আমাদের আলো হলো কোরআনের আলো, হলো কোরআন নামক কিতাব থেকে যে আমরা জ্ঞান আহরণ করব, জ্ঞান অর্জন করব,
তার জন্য যে আলোর প্রয়োজন, সূর্যের ন্যায় আলোর প্রয়োজন, চন্দ্রের ন্যায় আলোর প্রয়োজন, লাইটের ন্যায় আলোর প্রয়োজন, সেই আলো, সেই লাইট, সেই সূর্য, সে চন্দ্র হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সে কোরআনটা অবতীর্ণ হয়েছে কার উপর? রাসূলের উপর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে, সে কোরআনের ব্যাপারে সবচাইতে বেশি বুঝবেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতীর্ণ যেহেতু ওনার উপর হয়েছেন, তিনি সে কোরআন দেখে যা বুঝেছেন, যা করেছেন, সেগুলোই হলো আমাদের জন্য অনুসরণীয়। শুধু অনুসরণীয় নয়, বরং সেগুলোকে অনুসরণ করা আমাদের জন্য অতীব জরুরি। জরুরি নাকি অতীব জরুরি? খুবই জরুরি। সেজন্য আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করতে হবে? অনুসরণ করতে হবে। তো সুতরাং এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা অনুসরণ করব, সেটা কিভাবে করব? যে আমাদের প্রতিটা অঙ্গনেই, প্রতিটা স্তরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। তিনি অনুসরণীয়। কারণ আমরা যেরকম জীবন যাপন করছি, জীবনে আমরা যেরকম আছি, এই দুনিয়াতে আমরা যেরকম আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াতে ছিলেন, তিনিও জীবনযাপন করেছেন। তো আমাদের যে অবস্থার আমরা সম্মুখীন হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই অবস্থার সম্মুখীন হয়েছিলেন। সুস্থ বিবেক দ্বারা আমাদেরকে দেখতে হবে, হাক্কানি ওলামায়ে কেরাম দ্বারা আমাদেরকে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জীবনটা কিভাবে কি করেছেন, সমাধান করেছেন, কোন বিষয়টার কিভাবে খোলাসা করেছেন। যেমন দেখুন, প্রতিটি অঙ্গনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্মরণীয়, অনুসরণীয়। আপনি যদি কোনো মেয়ের, কোনো কন্যার কে হন, পিতা হন, বাবা হন, তখন আপনাকে দেখতে হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও একজন কন্যার কি ছিলেন? বাবা ছিলেন। তিনি কিভাবে সেটাকে সমাধান করেছেন, কন্যার সাথে কেমন আচরণ করেছেন, একজন মেয়ের বাবা হিসেবে তিনি কিভাবে জীবন পরিচালনা করেছেন, সেটা দেখতে হবে কখন? যখন আমি আপনি কোনো কন্যার কি হব? বাবা হব। আপনি যখন কোনো স্ত্রীর স্বামী হবেন, তখন আপনাকে আমাকে দেখতে হবে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও যারা যারা আজওয়াজে মুতাহহারাত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীবর্গ ছিলেন, ইনাদের যে স্বামী ছিল, সেই স্বামী কেমন ছিল আমাকে আপনাকে সেটা দেখতে হবে। কারণ আমি আপনিও যেহেতু একজন মহিলার কি হয়ে গিয়েছি? স্বামী হয়ে গিয়েছি। আমার আপনার স্ত্রী যেরকম একজন মহিলা, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারাও ছিলেন কি? একজন মহিলা। ইনারাও আমাদের স্ত্রীদের মতো মহিলা ছিলেন। ইনাদেরও স্বামী ছিল, আমিও স্বামী। ইনাদের স্বামী ইনাদের সাথে কেমনভাবে জীবন যাপন করেছেন, কেমনভাবে ইনাদেরকে আঞ্জাম দিয়েছেন, আমাদেরকে দেখতে হবে সেভাবে। আমরা যখন রাষ্ট্রপ্রধান হব, রাষ্ট্রনায়ক হব, তখন আমাদেরকে ওই রাষ্ট্রনায়কের দিকে দেখতে হবে যিনি মদিনার, কোথাকার? মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি আপনি যখন ব্যবসায়ী হব, তখন আমাকে আপনাকেও দেখতে হবে ব্যবসার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবসা পরিচালনা করব। ওই ব্যবসায়ীকে দেখতে হবে যে শামের ব্যবসায়ী কে, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে ব্যবসা আঞ্জাম দিয়েছিলেন। আমি আপনি যখন দিনমজুর হব, তখন আমি আপনি দিনমজুরকেও দেখতে হবে সেই মক্কার পর্বতে ছাগলের রাখাল, শত শত ছাগল চড়ানেওয়ালা ছাগলের রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার কাজ আঞ্জাম দিয়েছেন, আমাকে আপনাকে সেটা দেখতে হবে। কখন? যখন আমি আপনি দিনমজুর হব, রাখাল হব। তাহলে কি বুঝতে পেলেন?
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে তিনি ব্যবসা করেছিলেন, তিনি বিয়ে শাদিও করেছিলেন, তিনি কন্যা সন্তানের বাবাও হয়েছিলেন, তিনি ছাগলের রাখালও ছিলেন, তিনি রাষ্ট্রনায়কও ছিলেন। তাহলে এই সুযোগ নাই যে কোনো রাখাল এই কথা বলতে পারবে না যে আমি ছোট্ট, আমি অতি ক্ষুদ্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি কিভাবে নিব, কারণ তিনি তো বড়, তিনি তো রাষ্ট্রনায়ক ছিলেন, তার থেকে তো অনুসরণীয় যা আছে সেগুলো নেবেন কে? রাষ্ট্রনায়করা। সে কথা বলার সুযোগ নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, এর আগে কি ছিলেন? রাখাল ছিলেন। কোনো ব্যবসায়ী এ বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের জিম্মাদার ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, আমি তো নবী নই, আমি ওনাকে কীভাবে অনুসরণ করব, কারণ আমি তো ব্যবসায়ী। সে কথা বলার সময় নাই, সুযোগ নাই, কারণ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে আপনি দেখেন আমার আপনার জীবনের প্রতিটা অঙ্গনেই, প্রতিটা ধাপেই অনুসরণ করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই সমস্ত ধাপগুলো অতিক্রম করেছেন, সেগুলো ঠিকঠাক মতো আঞ্জাম দিয়ে এসেছেন। ঠিকঠাক মতো কী করেছেন? আঞ্জাম দিয়ে এসেছেন। তাহলে এগুলো যখন আমরা করব, প্রতিটা ক্ষেত্রে যখন, প্রতিটা অঙ্গনে যখন রাসূলের আমরা অনুসরণ করব, তখন আমাদের আর বোঝা বাকি থাকবে না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুনিয়াতে এসেছেন, তিনি কেন প্রেরিত হয়েছিলেন, সেটা আমাদের বোঝা আর বাকি থাকবে না। এখন আমরা স্পষ্টভাবে বুঝে গিয়েছি যে তিনি আমাদের, আমি বাবা হিসেবে কীভাবে সন্তানদের সাথে আচরণ করব সেটা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। আমি ব্যবসায়ী হিসেবে হালালভাবে কীভাবে ব্যবসা করব সেটা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন তিনি। আমি রাষ্ট্রপ্রধান কীভাবে রাষ্ট্র পরিচালনা করব সেটা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন তিনি। আমি রাখাল কীভাবে আমি ছাগল চড়াবো সেটা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন তিনি। আমি একজন স্বামী স্ত্রীর সাথে কীভাবে আচরণ করব সেটা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন তিনি। এ কথা যখন আমাদের পরিষ্কার হয়ে গেল, তাহলে আমরা একথাও পরিষ্কার হয়ে গেল যে তিনি রেলি, আমরা তাকে নিয়ে লাফালাফি করার জন্য, তার নাম দিয়ে রেলি আর বিরিয়ানি খাওয়ার জন্য, তার নামে শোভাযাত্রা বের করার জন্য, নামাজ বাদ দিয়ে ট্রাক আর ডিজে নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি করার জন্য তিনি আসেননি, তিনি প্রেরিত হননি। এ কথা দিবালোকের নেই, স্পষ্ট হয়ে গিয়েছে। এখন আসুন, আমরা কেন তার অনুসরণ করব না? তার অনুসরণ তো আমাদের পূর্বেকার যারা ছিলেন তারা করে এসেছেন। কেমন অনুসরণ করেছেন, কেমন আনুগত্য দেখুন, আনুগত্যের নমুনা দেখুন সাহাবীদের। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা যে সাহাবী হয়েছেন তারা এমনিতে সাহাবী হন নাই, তারা এমনিতে সাহাবী হন নাই। কোনো কিতাবে পড়েছিলাম বা বইয়ে পড়েছিলাম, ঠিক স্মরণ এখন নাই, যে একজন নাকি বলছেন যে কেন যে এত বছর পর দুনিয়াতে আসলাম, 1400 বছর আগে আসলাম না, 1400 বছর আগে যদি আসতাম রাসূলকে দেখতে পেতাম, রাসূলের সাহাবী হিসেবে সম্মান লাভ করতে পারতাম, আল্লাহ আমাকে কেন যে পাঠাননি, আফসোস করতেছে। সে রাত্রিবেলায় সে ঘুমাইছে, ঘুমানোর পরে সে স্বপ্নে দেখছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, কোনো একটা মানে সাওয়ারির উপর আরোহিত হয়ে তিনি আসতেছেন। প্রতিমধ্যে একটা কি পড়ে গেল, ব্রিজ পড়ে গেল, ফুল বা একটা গর্ত পড়ে গেল। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পেরোতে হবে না সাওয়ারির মাধ্যমে, এখন সাওয়ারি তো শূন্য যাবে না। এখন দাঁড়িয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থেমে গেলেন, কীভাবে সামনে অতিক্রম করবেন। সাথে ছিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কী করলেন? সেখানে শুয়ে গেলেন, লম্বা হয়ে কি হয়ে গেলেন? সোজা হয়ে শুয়ে গেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারি তাদের বুকের উপর কি করে পা দিয়ে গেলেন, তাদের বুকের উপর, সিনার উপর পা দিয়ে হেঁটে গেলেন। এ মিয়া তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে ভয় পেয়ে গেল যে এই জন্য আমাকে 1400 বছর আগে আল্লাহ তাআলা পাঠাননি, কারণ এ কোরবানি আমি করতে পারতাম না, এ কোরবানি, এই ত্যাগ স্বীকার আমি করতে পারতাম না, সেজন্য আমাকে হয়তো সাহাবী বানিয়ে পাঠাননি। তা দেখছেন
সাহাবিরা এমনি এমনি সাহাবি হয় নাই, এমনিতে সাহাবি হয় নাই, অনেক কষ্ট ক্লেষ্টর পর, অনেক কোরবানি করার পর, অনেক কোরবানি করার পর ওনারা কি হয়েছেন? সাহাবি হয়েছেন। একটু আনুগত্যের নমুনা দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে দাঁড়ানো, ভাষণ দিচ্ছেন। তখন মসজিদের বাহিরে কিছু লোক দাঁড়িয়ে আছে, মসজিদের বাহিরে সাথে লাগানো, আমাদের এখানে মসজিদও গেটের বাহিরে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে না, সেরকম কিছু লোক দাঁড়িয়ে কথা বলছেন বা দাঁড়িয়ে আছেন, বা মনে করেন বাহিরে ওখানে বসে বসে আড্ডা করছেন, এরকমও হতে পারে। আল্লাহ রসুল যখন তাদেরকে দেখলেন, তাদেরকে সম্বোধন করে বললেন, তোমরা মসজিদের ভিতরে তোমরা বসে পড়ো, তোমরা বসে পড়ো, তোমরা বসে পড়ো। এই কথাটা কার কানে গেল? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাস্তার ওই পাশে। কোথায়? রাস্তার, মসজিদ রাস্তার এই পাশে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাস্তার ওই পাশে। আল্লাহ রসুল সব দেখতেছেন। আর যখন আল্লাহ রসুল বললেন বসে পড়ো, সেটা যখন শুনলেন সাথে সাথে রাস্তার ও পাশে বসে গেলেন, সাথে সাথে রাস্তার ও পাশে বসে গেলেন, আর উঠলেন না, সামনের দিকে আর অগ্রসর হলেন না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, মাসউদ, আমি তো যারা মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আমি তাদেরকে বসে যাওয়ার জন্য বলেছিলাম, তুমি কেন বসে গেছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকেই বলুন না কেন, যখন মাসউদ রাস্তার ওপাশ থেকে মাসউদের কানে আপনার বসে যাওয়ার জন্য কথাটা যখন মাসউদের কানে ঢুকেছে, তাহলে মাসউদের কেমন সাহস যে সে না বসে সামনের দিকে অগ্রসর হবে? কেমন আনুগত্য দেখেন। এরপর কি মাসউদের আর সাহস কোলায় যে সে সামনের দিকে অগ্রসর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেজন্য বসে গিয়েছি, খুব ভয় লেগেছে আমার। আমি জানি আপনি আমাকে বলেন নাই, তারপরেও আপনার বাহ্যিকভাবে দেখা যাচ্ছে সেটা আপনার আদেশের বিপরীত হচ্ছে। তো আপনি বললেন বসতে, আর আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। কেমন আনুগত্য ছিল। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী ছিলেন। তিনি যখন যুদ্ধে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুদ্ধে আছেন, জিহাদে, তখন শত্রুর পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর নিক্ষেপ করার জন্য তাক করে আছেন। সে দূর থেকে যখন দেখতে পেলেন কে? হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাড়াতাড়ি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডাল হিসেবে দাঁড়ানোর জন্য। কেমন আনুগত্য দেখেন, কেমন সম্মান দেখেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, বুক দিলেন কোন দিকে? ওই তীরের দিকে, দুশমনের যে তীর তাক করে আছে সেদিকে বুক দিলেন। হঠাৎ তার মনে হলো না, এখনও বুক দেন নাই, আল্লাহ রসুলের পাশে আসতে না আসতে তখন তিনি বললেন যে আমি যদি দুশমনের তীরের দিকে আমার বুক দিয়ে রাখি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠ পিছে হয়ে যাবে। আমি আবু দাজানার পিঠ পিছে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, সেটা আমার সহ্য হচ্ছে না। পরে তিনি কি করলেন? শত্রুর দিকে পিঠ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বুক দিলেন। শত্রুপক্ষের তীর তার পিঠের মধ্যে জর্জরিত হয়ে সে কি হলেন? শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবী ইকরামদের কি আনুগত্য। এগুলাই ছিল নবী প্রেমের নমুনা, এগুলাই ছিল নবীর হাকিকাতান আশেক, সত্যিকারের আশেক। যুদ্ধের ময়দানেও, এত ভয়ঙ্কর পরিস্থিতি, যুদ্ধের ময়দানেও তারা আদব রক্ষা করতে কত সচেষ্ট দেখেন। যুদ্ধের ময়দান যেখানে বৃষ্টির মতো কি হচ্ছে, তীর নিক্ষেপ হচ্ছে, সেখানে এই কঠিন মুহূর্তের মধ্যে তারা কার দিকে এমন আচরণ করেন না যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের মধ্যে কোনো আঘাত আসে, আল্লাহ রসুলের প্রতি আদব রক্ষায় কোনো আঘাত আসে, তেমন কোনো আচরণ করতে তারা কিনা রাজি না। এগুলোই ছিল আনুগত্য। তাহলে আমরা কি চিন্তা করতে পারি এটার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে এটা ভয়াবহ কঠিন মুহূর্তেও তারা যদি আদব রক্ষা করেন, আদব রক্ষা করার জন্য এত সচেষ্ট হন, অথচ যদি তখন আল্লাহ রসুলকে পিঠ পিছে দিতেন, পিছনে রাখতেন, সেটা কোনো বেয়াদবি হতো না।
বেয়াদবি হতো হতো না, তারপরেও তারা সেটাকে অনেক অপছন্দনীয় মনে করতেছেন। আর আমরাও সে আখেরি নবীর আখেরি উম্মত, দামি উম্মত দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি যে সমস্ত কৃষ্টি কালচার মহাব্বত প্রিয় ছিল আমরা সেগুলোর উপর খোঁজ চালাই। আমি বারবার দাড়ির কথা বলে থাকি, ইনশাল্লাহ বলে যাব। জানি না কখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনের কথা, কোন মুহূর্তের কথা কার ক্ষেত্রে কবুল করে ফেলেন, আমি তো জানি না। আর আমরা কি করি, একেবারে নিরলসভাবে আরাম আমরা কি করে আসি, একেবারে খুঁট চালায় আসি দাড়িতে। যেখানে যুদ্ধের ময়দানে পর্যন্ত পিঠ পিছিয়ে দিতে রাজি না, আল্লাহ রসুলের বেয়াদবি হবে সেজন্য। আর আমি আল্লাহ রসুলের বুকেই কী করতেছি, ছুরি চালাচ্ছি, খুঁট চালাচ্ছি। একটু আমাদের সুস্থ বিবেককে এখানে কাটানোর চেষ্টা করি। কেমন আনুগত্য দেখেন, রসুলের কেমন পাগল ছিল দেখেন সাহাবী কেরামরা। খত্তাব ইবনে ওমর ইবনুল খত্তাব, হযরত ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যখন একটু দূরে গিয়ে বাড়ি করলেন, তখন নিয়মিত মসজিদে নববীতে আসতে পারতেছেন না, দূরে বাড়ি দূরে, সেই জন্যে পরে তিনি একজন সাহাবীর সাথে কি করলেন, একজন সাহাবীর সাথে চুক্তি করলেন যে মসজিদে নববীতে আমি একদিন আসবো, তুমি একদিন আসবা, দুজন একই দিন আসবো না, একদিন আমি একদিন তুমি। যেদিন আমি আসবো সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সবগুলো আমি গিয়ে তোমাকে বাড়িতে বলবো, আর যেদিন তুমি আসবা সেদিন তুমি সব কিছু শুনে আমাকে এসে আমার বাড়িতে বলবা। কেন? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাও, একটি আদেশ, একটি শিক্ষা থেকেও আমরা কিনা হই, বঞ্চিত না হই। কেমন আনুগত্য দেখেন আমরা কোথায় আজকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আনুগত্য দেখেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হুদায়বিয়ার সন্ধিকালে মক্কায় গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোথায় গেলেন, মক্কায় গেলেন, তখন তার চাচাতো ভাইয়ের ঘরে ছিলেন, অবস্থান করছিলেন। সকালে যখন মক্কার সর্দারদের সাথে বৈঠক হবে, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বেরোচ্ছেন, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লুঙ্গি বা পায়জামা যেটাই ছিল, পরিহিত অবস্থায় যেটা ছিল, সেটা ছিল টাকনুর উপরে। কোথায়? একেবারে টাকনুর উপরে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই বললেন, উসমান তুমি লুঙ্গিটা নিচে নামাও, কারণ আমাদের এখানে একটা প্রথা হলো, তুমি জানো যে যত লুঙ্গি নিচে নামবে তত আমাদের এখানে বড় নেতা পাবে। দেখেন প্যান্ট লুঙ্গি এগুলা নিচে নামানো, এটা কাদের অভ্যাস? মক্কার কুখ্যাত কাফেরদের অভ্যাস, কৃষ্টি কালচার। সুতরাং তুমি যদি এই টাকনুর উপর লুঙ্গি পরিহিত অবস্থায় তাদের সাথে বৈঠকে যাও, তখন তারা তোমাকে তুচ্ছ মনে করবে, বাঁকা চোখে দেখবে, তারা তোমাকে পাত্তা দিবে না। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখেন। আর আমি আর আপনি হলে কি করতাম? সমস্যা নেই, যেখানে যাই সেরকম, যেখানে আপনি যা কন, যেখানে যাই সেরকম করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি একেবারে পুরা এমনভাবে নামাই দিতাম আপনারা রাস্তার সব ধুলাবালি কি হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত। ভাই কেন শুধু শুধু নিজের কাপড় দিয়ে রাস্তা পরিষ্কার করবেন? পৌরসভা যেখানে আছে, যারা সিটি কর্পোরেশন আছে, ওখানের পর্যাপ্ত লোক আছে তো নিয়মিত রাস্তা পরিষ্কার করার জন্য, পর্যাপ্ত লোক তারা রেখেছে। আমি আর আপনি কেন শুধু শুধু রাস্তা পরিষ্কার করতে যাব? আমাদের লুঙ্গিটা নিচের দিকে নামাই দিলে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। ঘরের মধ্যে আপনার স্ত্রীকে বা ঘরের মধ্যে যারা বউ আছে তাদেরকে কেন কষ্ট দেন? রাস্তাটা পরিষ্কার করে আসেন, সবগুলো আরও ময়লা বেশি হয়ে যায়, ধুতে কষ্ট না? তো শুধু শুধু কেন এগুলো আমরা করি? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো বলেন নাই, তিনি কি হয়ে যায় নাই, অল্পতেই নরম হয়ে যায় নাই। তিনি বললেন, হা কাজা ইজারাতু সাহিবিনা ইয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এভাবেই তো আমাদের সাহেব যিনি আছেন, রাসূল আকরাম, আমাদের সর্দার যিনি আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এভাবেই তো লুঙ্গি পরিধান করেন, তিনি এভাবেই কি করেন? পায়জামা পরিধান করেন। সুতরাং আমি এছাড়া অন্য কোনো কায়দায়
পরিধান করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। কোথায় গেছে? আরও কাফেরদের কাছে গেছে আরও সন্ধির জন্য, চুক্তির জন্য, হুদায়বিয়ার চুক্তির ব্যাপারে কথা বলার জন্য। সেখানে গিয়েও তিনি কি করেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়ে নাই। আরও কি বলেন? তোমরা আমাকে ভালো মনে করো বা মন্দ মনে করো, তোমরা আমাকে ইজ্জত দাও বা বেইজ্জত করো, যেটাই ইচ্ছা তোমাদের করো, কিন্তু আমি লুঙ্গি নিচে পড়তে পারবো না, টাকনুর নিচে আমি লুঙ্গি আনতে পারবো না, এটা সম্ভব না। ইনারাই ছিলেন সত্যিকারের আনুগত্যকারী, ইনারাই তো সত্যিকারের আশেক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নমুনা দেখুন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরানের শাহেনশাহ কিসরার দরবারে গেলেন, তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপ্যায়ন করা হলো, খাবার দেয়া হলো। তিনি খাবার খাওয়ার প্রকালে মুখ থেকে বা হাত থেকে কিছু একটি লুকমা মাটিতে পড়ে গেল। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো কি, সুন্নাত হলো কি, মাটিতে যখন কোনো খাবার পড়ে যায় তখন সেটা আবার তুলে পুনরায় খাওয়া। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? যখন লুকমাটা পড়ে গেলেন, তুলে আবার পুনরায় মুখে দিলেন। তখন পাশে একজন এভাবে হাত দিয়ে তাকে করে বলল যে, তুমি কি জানো তুমি কোথায় আসছো? তুমি ইরানের শাহেনশাহ কিসরার দরবারে আসছো, বড় বাদশার দরবারে আসছো। তুমি এখানে যদি লুকমাটা মুখে তুলে খাও আবার পুনরায় মুখে দাও, তখন সে তোমাকে খুব বাঁকা চোখে দেখবে, সে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সে তোমাকে খুব বেইজ্জতি করবে এবং সে তোমার ধর্মকে একেবারে ছোটো চোখে দেখবে। তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরম হয়ে গেলেন। কেন? তাই বলে কি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত ছেড়ে দিব? তাই বলে কি আমি আল্লাহ রাসূলের একটি সুন্নত ছেড়ে দিব? অথচ সামান্য একটি লুকমা মাটিতে পড়ে গেলেন, সেটা মুখে আবার যদি পুনরায় নাও নিতেন, শুধু সুন্নত তরক হতো, বড় ধরনের কোনো অপরাধ হতো না, কিন্তু সেটা করতেও কি নাই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাজ, একেবারে এক পায়ে কারা হয়ে গেলেন, না আমি মানব না। আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়বো সেজন্য? অসম্ভব। আর আমরা কি করি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট সুন্নত ছাড়তে রাজি নয়, আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নত কাটতে রাজি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নত কি করতে? কাটতে রাজি। তিনি ছাড়তে রাজি ছিলেন না, আর আমরা কাটতে রাজি। শুধু রাজি নয়, নিয়মিত কেটে আসি। আমরা সেলুনে গিয়ে মাথায় হাত দেওয়ার আগে এখানে হাত দিতে বলি। কত রকমের কত ডিজাইনের করে যে আমরা কাটি, এগুলো মনে রাখবেন। আপনি আপনার দাড়ি কাটছেন না, আপনার মুখে আপনি কুর বসাচ্ছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে আপনি কুর বসাচ্ছেন। কত বড় জালিম! আপনি দেখেন, নিজেই সুস্থ মস্তিষ্ক দিয়ে কাটিয়ে দেখেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমন আনুগত্য ছিলেন। তিনি পরবর্তীতে বললেন যে, আমি যারা ইরানের শাহেনশাহ ছিল, কিসরা ছিল, এরা বড় শাহেনশাহ, বড় কিসরা, ঠিক আছে, আসলে এরা তো বেকুব, আহমক। কারণ কোরআনের ভাষায় যাদের থেকে কোরআনের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তারা যত বড়ই কি হোক না কেন, যত বড়ই পরাশক্তি হোক না কেন, যত বড়ই তারা বিজ্ঞানী হোক না কেন, যত বড়ই তারা শিক্ষিত হোক না কেন, তারা আসলেই কি বেকুব, আহম্মক। তো শুধু শুধু একজন আহম্মক এবং বেকুবের কথা কেন আমি ধরব? আমি একজন বেকুবের মন রক্ষা করার জন্য, একজন আহম্মকের মন রক্ষা করার জন্য, আমি সবচাইতে যিনি জ্ঞানী ছিলেন শুধু ইরানের বাচ্চা, এই তো ইরানের বাচ্চা, আর আমি যার সুন্নতের অনুসরণ করতেছি সে কি শুধু ইরানের বাচ্চা? পুরা জাহানের বাদশা নয়, বরং উভয় জাহানের বাদশা। তিনি কেমন সর্দার, কেমন নেতা, কোথায় গেল আমাদের বিবেক বুদ্ধি? আমি দাড়ি কাটছি কেন? স্ত্রী পছন্দ করে না। স্ত্রী সে একজন সাধারণ মানুষই বটে, কিন্তু পছন্দ করেন কে? যিনি আমারও প্রিয়, স্ত্রীর প্রিয়, যিনি আমারও বাচ্চা, স্ত্রীর বাচ্চা, পুরো দুনিয়ার বাচ্চা, উভয় জাহানের বাচ্চা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি শুধু একমাত্র একজনের মন রক্ষা করতে গিয়ে উভয় জাহানের বাচ্চার মনে আঘাত দিচ্ছি, তাহলে আমি বেকুব না? আহম্মক তো।
এখন যদি আমাকে আপনাকে যদি কেউ আহমক আর বেকুব বলে, আমরা তালোয়ার নিয়ে কারা হয়ে যাই, তাকে দ্বিখণ্ডিত করব। কোন সাহসে সে আমাকে বেকুব বলল? আমি মাস্টার্স পাস করেছি, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাস করে এসেছি, কেন আমাকে বেকুব বলল? না আসলে ভাই বেকুব, সত্যি বেকুব। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, সত্যি আমরা বেকুব। যদি মুসলমান হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃষ্টি কালচারকে প্রাধান্য না দিয়ে অন্য কোনো বিজাতির কৃষ্টি কালচারকে আমরা প্রাধান্য দিই, তাহলে সত্যি আমরা বেকুব, বড় বেকুব আমরা। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের অনুসরণ করেছেন, সত্যিকারের আনুগত্য করেছেন, নিজের জানের চেয়েও বেশি জান বাজি রেখে আনুগত্য করেছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এরপরে সাহাবাদেরকে স্মরণ করে করে এই উম্মতের বড় বড় যারা ওয়ালি বুজুর্গ ছিলেন, ইমাম মুস্তাহিদ ছিলেন, এনারাও কী করেছেন? অনুসরণ করেছেন। হাটহাজারী মাদ্রাসার যিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, কুতুবুল আলম শেখুল মাশায়েখ খলিফাই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই, আল্লামা শাহ জমির উদ্দিন রহমতুল্লাহি আলাই, তিনার এক সময় দাঁতের ব্যথা উঠেছে। আমাদের দাঁতের ব্যথা ওঠে না? তো যে কোনো একজন তাকে বললেন, তার কোনো একজন ছাত্র বা তার কোনো একজন মহাব্বতের কেউ একজন তাকে বললেন, হুজুর আপনি তো দাঁতের ব্যথায় কাতরাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আপনি একটি আমল করেন। একটি আমল আছে, সে আমলটি করলে দাঁতের ব্যথা চলে যায়। কি আমল? তিনি বললেন যে অমুক কিতাবের মধ্যে আছে যে আমলটি করলে দাঁতের ব্যথা চলে যাবে। আমরা বিতির পড়ি না, বিতির এশারের পর বিতিরের প্রথম রাকাতে সূরা নাস ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, দ্বিতীয় রাকাতে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তৃতীয় রাকাতে সূরা ইখলাস কি কুল হুয়াল্লাহু আহাদ। এই আমলটা যদি করেন তখন আপনার দাঁতের ব্যথা চলে যাবে। এই আমলটা করলে কি নামাজ হবে না? নামাজ হবে, নামাজ হবে, দাঁতের ব্যথাও চলে যাবে। জমিউদ্দিন রহমতুল্লাহি আলাই বললেন, তুমি যে আমলের কথা বলেছো ঠিক আছে, কিন্তু ভাই এগুলা পড়লে নামাজ হবে, সূরাগুলার যে কোনো সূরা দিয়ে বিতির নামাজ পড়া যায়, সমস্যা নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমি জানতে পেরেছি বিতির নামাজে 3টি সূরা আল্লাহ রসুল পড়তেন, সেগুলো পড়া সুন্নত। আর সেগুলো হলো প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। এই 3টে সূরা বিতিরের 3 রাকাতে পড়া, সেটা হলো সুন্নত। এখন আমি আমার সারা জীবন এই 3টি সূরা বিতিরের মধ্যে পড়ে আসছি, কেন? সুন্নত আদায়ের লক্ষ্যে। এখন সামান্য আমার এই দাঁত ব্যথার জন্য কি আমি সুন্নত ছাড়বো? তুমি কি মনে করেছো যে দাঁত ব্যথার জন্য আমি সুন্নত ছাড়ি দেবো? শুধু দাঁত কেন, যদি এই জমিরের জানও যায়, এই জমির উদ্দিনের প্রাণও যায়, তাহলে আমি সেই প্রাণ দিতে প্রস্তুত আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দু মাত্র কোনো সুন্নত ছাড়তে আমি প্রস্তুত নই। সুবহানাল্লাহ, কেমন ছিলেন! অথচ যদি ওটা করতেন তাহলে কি নামাজ হতো না? নামাজ হতো, কিন্তু যেটা সুন্নত কেরাত, সে সুন্নত কেরাতের পরিপন্থী হতো, গুনাহ হতো না। শরীয়তে অবকাশ রেখেছেন। আমরা পড়ি না, আমরা যে বিতির পড়ি, আমরা বিতিরিতে সবসময় যেটা সুন্নত তরিকায় কেরাত আছে সেটা সবসময় তো পড়া হয় না। আমরা সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাউসার এগুলো দিয়ে আমরা অনেক সময় বিতির পড়ি না, বিতির হয়েও যাই। কিন্তু সুন্নত তরিকা এবং সুন্নত কেরাত হলো যেটা বলেছিলাম সেটা। কিন্তু কেমন আনুগত্য এবং কেমন মহাব্বত থাকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন একজন প্রেমিক, এমন একজন আশেক নিজের জান দিতে পর্যন্ত কি করে না? ভয় করে না, নিজের জানের প্রতি পর্যন্ত চিন্তা করে না, বরং দাঁতের ব্যথার জন্য তিনি কি করেন না? দাঁতের ব্যথা উপশম হওয়ার জন্যে, নিবারণের জন্যে কোনো পদ্ধতি অবলম্বন করেন না। এটা কিসের আলামত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে করতে তাদের দিলটা এমন হয়ে গিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তাদের দিলটা এমন পাগল হয়ে গিয়েছে, তারা রসুল ছাড়া কিছু বোঝে না। একজন আল্লাহ রসুলের প্রেমিক বলতেছেন, गर फरशता अर्श हो एक मालिक अंबर और सरकशता गुरबहु पुर दिरहम दीनार हर जर्रा दुर और वफारस बने कुरसार
और एक तरफ हूँ मेरे वो सैयद अबरार, पर साले के मिस्की से कहे अब तो किया ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। একজন আশেক তিনি বললেন, যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ধনসম্পদের স্তূপ জমা রাখা হয় এবং উত্তর থেকে নিয়ে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম মেরু পর্যন্ত পুরো পৃথিবীর দিনার দিরহাম স্বর্ণ মুদ্রায় ভরপুর করে দেওয়া হয় এবং প্রতিটা বালিকণা, প্রতিটা ইঞ্চি, রন্ধ্র রন্ধ্র হীরা মুক্তায় রূপান্তরিত হয়ে যায় দুনিয়ার, এই সবগুলো দেখেন কত রকমের সম্পদ, পুরো দুনিয়া স্বর্ণ মুদ্রা, হীরা গৌহর, ধনসম্পদ এগুলা দিয়ে দুনিয়াকে পূর্ণ করা হলো, সেগুলো এক পাশে রাখা হলো। আরেক পাশে কাকে রাখা হলো? और एक तरफ हूँ मेरे वो सैयद अबरार, আর এক পাশে, অন্য পাশে রাখা, এক পাশেতে পুরো দুনিয়ার সব সম্পদ রাখা হলো, দামি দামি সম্পদ। সম্পদ মানে শুধু পাথর না, ইট আর বাড়ি ফরওয়ার্ড করছে তেমন সম্পদ নয়। কেমন সম্পদ তিনি পরিচয় দিয়েছেন? স্বর্ণ মুদ্রা, হীরাকণা, হীরা জওহর, ডায়মন্ড, এগুলা এরকম দামি দামি সম্পদ একদিকে রাখছেন, আর একদিকে রাখছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমি সালেকে মিসকিন, তার নাম ছিল কি সালেকে মিসকিন, সে একজন দরবেশ ছিল আর কি। এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয়, হে সালেকে মিসকিন তুমি কি নিবা? একদিকে রসুল খৈরুল আবরার, আরেকদিকে পুরা দুনিয়া। पर सालेके मिस्की से कहे अब तो किया ले, আপনি কি নেবেন? সব চুড়ে কে না লাইনে মোহাম্মদ কো উঠালে, সমস্ত ধন সম্পদ, হীরা গৌহর, ডায়মন্ড, স্বর্ণমুদ্রা, সমস্ত দামি দামি ধন সম্পদ সবগুলো আমি একেবারে ফেলে দিয়ে, সবগুলো আমি এদিকে কোনো ভ্রুক্ষেপ না করে আমি নিব কি জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দুই জুতাখানা। সুবহানাল্লাহ। আমার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দুই জুতাখানা এগুলোর চাইতেও প্রিয়। কেমন মোহাব্বত! पर साले के मिस्की से कहे अब तो किया ले, सब चूड़े के नालाइने मोहम्मद को उठा ले। এগুলাই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের নিদর্শন। এগুলাই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকি আশেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর আসবেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। এরকম সালেকে মিসকিনরা, আল্লামা জমিউদ্দিন রহমতুল্লাহি আলাইরা, ইনারাও দুনিয়াতে ছিলেন, আসবেন না। জমিউদ্দিন রহমতুল্লাহি আলাই আসবেন না, সালেকে মিসকিন আসবেন না, সে ব্যক্তিরা আসবেন না। কিন্তু তাদের যে অভ্যাসের কারণে, তাদের যে আশকের কারণে, তাদের যে আনুগত্যের কারণে তারা আজ প্রায় 100 বছরের ঊর্ধ্বে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তারপরেও তাদের নাম আজকে আমাদের মুখে মুখে, তাদের নাম আমাদের কাছে সূর্যের আলোর নিয়ে স্পষ্ট হয়ে আছে, স্বর্ণাক্ষরে আমরা লিখে রেখেছি, তাদের নাম আমরা জপছি। সেই সুবিধা, সেই সুযোগ এখনও হাতছাড়া হয়নি। যে কারণ, যে আনুগত্যের কারণে তারা আজকে আমাদের কাছে সূর্য সন্তান হয়ে আছেন, তারা আমাদের কাছে দামি হয়ে আছেন। আমরাও সে দামি হতে পারবো কখন? যে সে আনুগত্য, সেই অনুসরণ, সেই মহাব্বত, সেই আশক যখন আমরা আমাদের অন্তরে ঢুকাবো। কথা বুঝে এসেছে? আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, 1400 বছর আগে, 1000 বছর আগে দুনিয়াতে পাঠান নাই, আপনার রসুলকে সরাসরি দেখে কি হতে পারে নাই? সাহাবী হতে পারে নাই। এটা আপনার বড় হিকমত, আপনার খুশি, আপনার যখন ইচ্ছা হয়েছে আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু ওগো আল্লাহ, এই হতভাগাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে মোলাকাত করাই হইল, স্বপ্নের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রদানে হইলেও আমাদেরকে একটু ধন্য করেন না। এভাবে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে রাখবেন, মসজিদে বসে রমজানের রোজা মুখে নিয়ে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, সত্যিকারের যদি আপনি পাগল হয়ে যান, সত্যিকারের অনুসরণ যদি আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে পারেন, কসম করে বললে কাফারা দিতে হবে না, হানেস হতে হবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাথে নিয়মিত দেখা হবে ইনশাআল্লাহ। কেন? কি লাগবে? শুধু আনুগত্য লাগবে, মোহাব্বত লাগবে।
आंखें रोशन हो गई कल्ब जिगर ताज़ा हुआ जब जुबां पर नाम सरका रे दो आलम आ गया मुबतला ये अश्क हो काबिल नहीं कुछ काम का अश्क अहमद ने मुझे बिल्कुल निकम्मा कर दिया दूँ से तू हरगिज़ न हो मेरी शफ़ा के फ़िक्र मन आशिक़ों को जुज़लक़ा ये जाना होगी कुछ शफ़ा हो गया हुब्बे मोहम्मद कल्ब में जब जागजी रात दिन वुर्दे ज़ुबा में आ हुआ सल्लु अला मैं यहाँ बंगाल में हूँ আমরা বাঙালি না এভাবে আল্লাহর কাছে নিবেদন করতে থাকেন না मैं यहाँ बंगाल में हूँ एक असीर बेनवा काम जिसका है न कुछ आंसू बहाने के सवा दूर हूँ मजबूर हूँ और हूँ बड़ा मैं बदनसीब रहमते कौनैन तेरी हूँ नज़र मुझ पर ज़रा रहमते कौनैन तेरी हूँ नज़र मुझ पर ज़रा या इलाही हूँ ज़ियारत है के दिन हर महीने की या इलाही हूँ ज़ियारत है के दिन हर महीने की ना तवा अमजद की तेरी दर पे है ये इल्तिजा ना तवा साकिब के तेरे दर पे है ये इल्तिजा আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাকি জীবন বাকি হায়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার আনুগত্য করার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইশক দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।